এই মুহূর্তে আমি দাঁড়িয়ে ঋষভে, এই দেখতে পাচ্ছ পুরো ঋষভ, এর আগে যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। আর আমার পিছনে এই যে গেট, এটাই হচ্ছে তিফিনদারা ভিউ পয়েন্টের গেট, এখান থেকে স্টার্ট। তো আমি আমার জার্নি স্টার্ট করছি। সবার আগে আমি আমার ঘড়ির অক্সিমিটারটা চালিয়ে দেবো, দেখবো কত কিলোমিটার কতক্ষণে আমি পৌঁছাতে পারি। চলো দাদা, এখন দেখে নিই। হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। ট্রেকের শুরুতেই বাধা, কিন্তু যাই হোক আমি দৃঢ় প্রতিজ্ঞ, আমি ওপরে উঠবই। তাই আমার কাছে ছাতাও রয়েছে, রেনকোটও রয়েছে। রেনকোটটা পরে নিয়েছি, ছাতাটা হাতে। যারা ট্রেক করছো কিংবা ট্রেক করবে, যদি একা ট্রেক করো তাহলে এরকম রাস্তায় রাস্তায় দেখতে পাবে সাইনবোর্ড রয়েছে যে তোমরা তিফিনদারার উদ্দেশ্যে যে যাচ্ছ সেটা সঠিক রাস্তায় যাচ্ছ কিনা। এছাড়াও তোমরা যে হোমস্টে কিংবা হোটেলে আছো, এখানকার হোটেল ম্যানেজার কিংবা হোমস্টেতে যিনি আছেন তাকে যদি তোমরা বলো গাইডের কথা, তারাই এখান থেকে গাইড জোগাড় করে দেয়। 300 থেকে 500 টাকা নেবে, খুব বেশি নেবে না, কারণ এটা ছোট্ট ট্রেক। আধ ঘন্টা থেকে 45 মিনিট, খুব জোর হলে 1 ঘন্টা লাগে। পুরোটাই যেহেতু চড়াই, ওপরে ওঠা, আর খুব আস্তে হাঁটো যারা, তারা যদি ওপরে আস্তে আস্তে হেঁটেও যাও তাদের জন্য 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট লাগার কথা, তার থেকে বেশি নয়। এছাড়া যখন তোমরা ট্রেক করবে, মাঝখানে মাঝখানে এরকম কিছু বেঞ্চ দেখবে, জিটিএ কিংবা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে বানিয়ে দেওয়া আছে, যাতে তোমরা যারা ট্রেক করছো তারা কিছুক্ষণের জন্য হলেও যাতে রেস্ট করতে পারো। ঋষভ হচ্ছে একটা পাহাড়ি গ্রাম, আর তিফিনদারা হচ্ছে এর ভিউ পয়েন্ট। আর এই পুরো অঞ্চলটা জুড়ে রয়েছে হচ্ছে প্রচুর ভেষজ গাছ, আর তার সঙ্গে হচ্ছে প্রচুর পাখি। পাখি মানে হচ্ছে এখানে স্প্যারো প্রজাতির পাখি ম্যাক্সিমাম দেখতে পাওয়া যায়, যেটা অন্যান্য জায়গায় খুব একটা দেখতে পাওয়া যায় না। তাই বছরের ম্যাক্সিমাম সময় যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন, এছাড়া যারা বোটানি স্টুডেন্ট, তারা কিন্তু এই অঞ্চলে খুব বেশি ভিড় করে। তাই কি কি পাখি দেখতে পাওয়া যায় তার একটা ভিডিও আগে তোমরা স্ক্রিনে দেখে নাও, বাকি ইনফরমেশনটা পরে বলছি। প্রকৃতির মাঝে ঘুরে বেরিয়ে আপনি যে জ্ঞান অর্জন করবেন, সেই জ্ঞান অন্য কোনো কিছুতেই আপনি পাবেন না। তাই যখনই আপনি প্রকৃতিকে ভালোবেসে তাকে জানতে চাইবেন, প্রকৃতি আপনাকে প্রতি মুহূর্তে অনেক কিছু দেবে। প্রকৃতি নিজের মধ্যে এতটা বেশি বৈচিত্র্যময় যে জানার কোনোদিনই কখনো শেষ হয় না।
তাই প্রকৃতি এক এক মুহূর্তে এক এক রকম। শীতকালে প্রকৃতিকে অন্যরকম দেখবেন, গরমকালে প্রকৃতির অন্য রূপ, আর বর্ষাকালে একেবারেই অন্যরকম রূপ। অধিকাংশ মানুষই কিন্তু বর্ষাকালে পাহাড়ে কিংবা জঙ্গলে আসতে পছন্দ করেন না, কারণ তাদের সবার আগে একটাই মাথায় আসে, পাহাড় মানেই হচ্ছে ধস, ঘরবন্দি হয়ে থাকা, কাঞ্চনজঙ্ঘা মেঘের আড়ালে লুকিয়ে থাকবে। কিন্তু বর্ষায় যে একটা আলাদা মাধুর্য রয়েছে সেটা আপনি পাহাড়ে কিংবা জঙ্গলে না আসলে বুঝতে পারবেন না। বর্ষাকালে পাহাড় কিংবা জঙ্গল একেবারে অন্যরকম রূপ। নাই বা দেখা দিল কাঞ্চনজঙ্ঘা, সে না হয় বর্ষায় ছুটি নিয়েছে, যেমন আমরা ছুটি নিই অধিকাংশ সময় গরমকালে। এখন বর্ষা রানী আর পাহাড়ের রানী রূপে মুগ্ধ হওয়ার পালা। বর্ষাকালে পাহাড় কিংবা জঙ্গল মানে একটা জিনিস সবার আগে মাথায় আসে, সেটা হচ্ছে জোক। জোকের প্রকোপ এখানে কিন্তু সবসময় থাকে। তাই আমরা একটা জিনিস সবসময় জানি যে জোকের সব থেকে বড় ওষুধ হচ্ছে নুন, মানে সল্ট। যদি জোক কামড়ায় নুন দিলে নাকি ছেড়ে যায়, কিন্তু অধিকাংশ সময় বলে নাকি জোক নুনেতে ছাড়ে না। সেই ক্ষেত্রে সব থেকে বড় ওষুধ আমি এখানে এসে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান টোব্যাকো। ইন্ডিয়ান টোব্যাকো মানে হচ্ছে যারা ধূমপান করেন, সিগারেটের মধ্যে যে মশলাটা থাকে সেটা নাকি জোকের মুখে ধরলে জোক নাকি সেই মুহূর্তে ছেড়ে দেয়। এই ইনফরমেশনটা এর আগে আমি জানতাম না। এখানে এসে যখন আমি লোকাল যারা আছে তাদেরকে যখন জিজ্ঞাসা করলাম যে তোমরা কি ইউজ করো যদি জোক ইউজ ধরে, তখন তারাই আমাকে বললো যে যদি আপনার কাছে সিগারেট থাকে আর জোক ধরে, জোকের মুখে সিগারেটের মশলাটা ধরুন, জোক সঙ্গে সঙ্গে কিন্তু ছেড়ে দেবে। এই রাস্তা ধরেই এতক্ষণ আমি ঋষভ থেকে ওপরে এসেছি, আর এইটা একটা রাস্তা, এটা কিন্তু ডাইরেক্ট লাভা থেকে টিফিন দ্বারা আসছে। ভালো করে দুটো রাস্তা দেখো, একটা বাঁদিকে একটা ডান দিক। ডান দিকের রাস্তাটা হচ্ছে ঋষভ থেকে টিফিন দ্বারা আসছে, আর বাঁদিকের রাস্তাটা হচ্ছে লাভা থেকে টিফিন দ্বারা আসছে। তাই এই দুটো রাস্তাকে খুব ভালো করে দেখে রাখো যারা ট্রেক করতে আসবে। আর এই যে সামনের রাস্তাটা দেখছো, এটাই কিন্তু টিফিন দ্বারা যাওয়ার একদম ওপরের রাস্তা, যেটা দিয়ে আমি এখনো পর্যন্ত ওপরের দিকে যাচ্ছি। চলতে চলতে আবারও দেখলাম এরকম দুটো কাঠের সিট বানানো আছে, যারা ট্রেকার্সরা ওপরে উঠবেন, যারা রেস্ট করার জন্য এটা বানানো। কিন্তু আমি বসার সাহস পেলাম না, যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই জোকের ভয়ে আমি আর বসলাম না। ঋষভ হচ্ছে পুরোটাই ন্যাওড়া ভ্যালি জঙ্গলের একদম টপ মোস্ট পয়েন্ট। তাই এখানে খুব বেশি ওয়াইল্ড লাইফ জন্তু জানোয়ার দেখতে পাওয়া যায় না এই পার্টিকুলার জায়গাটাতে। কিন্তু ন্যাওড়া ভ্যালি জঙ্গল হওয়াতে যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণ সাপ আছে। ন্যাওড়া ভ্যালি হচ্ছে পশ্চিমবঙ্গের 4th লার্জেস্ট ন্যাশনাল পার্ক, আর ঋষভ হচ্ছে পশ্চিমবঙ্গের 7 লার্জেস্ট টপ। পশ্চিমবঙ্গের সব থেকে হাইয়েস্ট পিক হচ্ছে সান্দাকফু, যেটা মিটারে যদি আপনি দেখেন 3636 মিটার, আর ফিটে হিসেব করলে আসে হচ্ছে 11941 ফিট। এরপর আসে সেকেন্ড পজিশনে ফালুট 3600 মিটার, ফিটে হিসেব করলে 11800 ফিট। তারপরে 3 নম্বরে আসে সাবারগ্রাম, যেটা 3543 মিটার, ফিটে হিসাব করলে 11624 ফিট। তারপর আসে রাচেলা, যেটা হচ্ছে 3170 মিটার, ফিটে হিসাব করলে 10400 ফিট। তারপর আসে টুংলু 3036 মিটার, ফিটে হিসাব করলে 9960 ফিট। তারপর আসে টাইগার হিল 2600 মিটার, ফিটে হিসাব করলে আসে 8530 ফিট। তারপরে আসে হচ্ছে 7 পজিশনে ঋষভ 2468 মিটার, ফিটে হিসাব করলে 8100 ফিট। এরপরে আসে টিফিন দ্বারা 2438 মিটার, ফিটে হিসাব করলে 8000 ফিট। তারপর আসে ঘুম স্টেশন, মানে ঘুম হিল যেটাকে বলা হয়, 2258 মিটার, ফিটে হিসাব করলে 7408 ফিট। সব শেষে আসে 10 নম্বরে দার্জিলিং, যেটা হচ্ছে 2244 মিটার, ফিটে হিসাব করলে আসে হচ্ছে 6709 ফিট। বেশ কিছুটা চড়াই, তারপর সমতল পেরিয়ে আমি আমার চোখের সামনে আমার গন্তব্যকে যখন দেখতে পাচ্ছিলাম, সেটা হচ্ছে টিফিনদারা ভিউ পয়েন্ট। এই সামনেই হচ্ছে টিফিনদারার সেই ভিউ পয়েন্ট, যেটাকে নতুনভাবে তৈরি করা হয়েছে। আগে এই ওপরে যে টাওয়ারটা সেটা ছিল না, এটা রিসেন্ট কিছু মাস আগে হয়তো এটা বানানো হয়েছে, কারণ এর আগে আমি যখন ভিডিওগুলো দেখেছিলাম তখন এই টাওয়ারটা ছিল না। তো দেখি এবার উপরে উঠে ওপর থেকে 360 ডিগ্রি ভিউটা কিরকম দেখতে লাগে।
এই মুহূর্তে যখন আমি টিফিন দ্বারা ভিউ পয়েন্টের ওপর দাঁড়িয়ে, এখান থেকে যে পিকগুলো সব থেকে ভালো দেখতে পাওয়া যায় তার মধ্যে হচ্ছে ন্যাওড়া ভ্যালি রাচেলা পিক, নাথুলা পাস যেটা ইন্ডো চায়না বর্ডার, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, দ্য ব্লু মাউন্টেন অফ সিকিম অ্যান্ড জেলিপ লে পাস। এই প্রত্যেকটা পিক এখান থেকে স্পষ্ট দেখা যায়, কিন্তু মেঘ করে যাওয়ার কারণে প্রত্যেকটা পিকই মেঘের পিছনে অদৃশ্য হয়ে রয়েছে। যতক্ষণ না এই মেঘ পরিষ্কার হচ্ছে ততক্ষণ এই পিকগুলোকে আর দেখতে পাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। আর আমার ঘড়িতে দেখাচ্ছে 2.1 কিলোমিটার, মানে ঋষভ থেকে টিফিন দ্বারা ভিউ পয়েন্ট হচ্ছে 2.1 কিলোমিটার, যেটা আমি 35 মিনিটে এসে পৌঁছেছি। বৃষ্টি থেমে গেছে, আমিও টিফিন দ্বারা ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি। আমি ঠিক 3টের সময় আমি আমার জার্নি স্টার্ট করেছিলাম, আর ঠিক 3:35 আমি এখানে এসে পৌঁছেছি। 2.1 কিলোমিটার আমি আমার ঘড়িতে এর আগে আপনাদেরকে দেখিয়েছি, যেটা আমাকে দেখিয়েছে। কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পরেও যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরো এই যে পিকটা দেখতে পাচ্ছেন পিছন দিক দিয়ে 360 ডিগ্রি, এই পুরো পিকটাই কিন্তু মেঘে ঢেকে গেছে। আমি কোনোভাবেই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি না, আর আমি এর জন্য দুঃখিত যে এইবারে আপনাদেরকে হয়তো কাঞ্চনজঙ্ঘাটা দেখাতে পারলাম না। তার কারণ বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে পাহাড়ে, তার জন্য হয়তো এবারে কাঞ্চনজঙ্ঘাকে আমি না দেখেই ফিরে যাব। যাই হোক, কাঞ্চনজঙ্ঘা কখনো আমাকে নিরাশ করেছে, কখনো আবার আমাকে বারবার দেখা দিয়েছে। এর আগের বার যেমন আমি নভেম্বরে এসেছিলাম, তখন আমি যেখানেই গেছি সেখান থেকে আমি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেরেছি। এমনকি আমি যখন ফিরে যাচ্ছিলাম, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল মিরিকে, সেই মিরিক ভিউ পয়েন্ট থেকেও কিন্তু আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম, একদম পরিষ্কার, আর সেইটাও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। কিন্তু যাই হোক, এবারে দেখাতে পারলাম না, এর জন্য আমি দুঃখিত। আপনারা আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন। অবশ্যই আমার বন্ধুরা আমার সাথে আছে, যাদেরকে আজ আমি সত্যি 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 খুব মিস করলাম, কারণ ওদের সঙ্গে আমি আমার ট্রেকিং জীবনটা শুরু করেছিলাম, আর আজকে আমাকে এই সোলো ট্রেকটা করতে হলো। একটা বিশেষ কাজে যেহেতু আমি এসেছি, তারা আসতে পারেনি। যাই হোক, তারা আমার সাথে আছে, তারাও চেয়েছিল আমি ট্রেকটা করি, তাই তাদের জন্যই আমার এখানে আসা। তাই আরেকবার চেষ্টা করব দেখার জন্য, কিন্তু দেখতে পাচ্ছি না। যাই হোক, তো এবার 4টে বেজে গেছে। আজকে বুদ্ধ পূর্ণিমা, যেহেতু ভরা পূর্ণিমা, হয়তো হোমস্টে থেকে দেখার চেষ্টা করবো চাঁদটাকে। জানি না, যদি ভাগ্যে থাকে তাহলে সেটা দেখতে পাবো, আপনাদেরকেও দেখাবো। এখন ঠিক 4:04। আমি এবার আস্তে আস্তে নিচের দিকে নামবো, কারণ নামতেও মোটামুটি আধ ঘন্টা মতোই লাগা উচিত। তো 4:30। তো আপনারা আমাকে আমার সাথে থাকবেন, আমার ব্লগটা দেখবেন। যদি কোনো মন্তব্য করার থাকে, বক্তব্য দেওয়ার থাকে, নিশ্চয়ই দেবেন। আপনাদের সাজেশন আমি মাথায় রেখেই করি, কারণ এর আগের বার আমাকে অনেক কিছু টিপস দিয়েছিল, এই টিপসগুলো এবার আমি ফলো করেছি। আর আমার তরফ থেকে আপনাদের কাছে একটা টিপস, যে যদি আপনারা বর্ষাকালে ট্রেক করেন, তাহলে আর যদি অল্প অল্প বৃষ্টি পড়ে, যেমন রেনকোট ইউজ করবেন, তেমন ছাতাটাও ইউজ করবেন। কারণ ছাতাটা যে শুধু আপনাকে বৃষ্টি থেকে বাঁচাবে সেটা নয়, ছাতাটা কিন্তু আপনাকে জোক থেকে বাঁচাবে, ঠিক আছে? এই এরিয়ায় জোকের প্রকোপ কিন্তু প্রচণ্ড বেশি, যদিও এখনো পর্যন্ত আমি সেরকম কোনো সমস্যার সম্মুখীন হইনি। যাই হোক, আপনাদের কাছে এটাই আমার সাজেশন। তাই আমি এই দেখতে পাচ্ছেন নিচে আমি ছাতা রেখে দিয়েছি, এখানে আমার রেনকোট রাখা রয়েছে, ঠিক আছে? এই সব কটাকে নিয়ে এবার আমাকে নিচে নামতে হবে। আর একটা জিনিস যেটা বলা দরকার, যদি সিঙ্গেল একা ট্রেক করেন, একটা ব্যাগ অবশ্যই ক্যারি করবেন, কিছু জিনিস অবশ্যই রাখবেন। যেমন ফার্স্ট এড অবশ্যই রাখবেন হচ্ছে জলের বোতল, একটু শুকনো খাবার, আর ইমিডিয়েটলি রিলিফ পাওয়ার মতো মেডিসিন। কারণ এটা জঙ্গলে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি হতে পারে, আপনার পা মুচকে যেতে পারে, আর পা মুচকে গেলেও আপনাকে এই পথ দিয়ে কিন্তু নিচে যেতে হবে। এখানে আপনাকে আলাদা করে কেউ উপরে এসে নিয়ে যাবে না, তাই নিজেদের প্রিপারেশন নিয়ে উপরে আসবেন। খুব ইজি ট্রেক নয়,
আবার খুব ডিফিকাল্ট ট্রেকও নয়, এটা সবাই এখানে আসতে পারে। তাই আমি সবাইকে বলবো যারা ঋষভে আসবেন তারা অবশ্যই তিফিনদারা ভিউ পয়েন্টটা দেখবেন, আসবেন। নমস্কার।